চকলেট কেক বানাতে গেলে যাদের কষ্ট মনে হয় বা খরচের কথা মনে করে বানান না, তো আপনাদের উদ্দেশ্যেই কিন্তু এই রেসিপিটি বানিয়েছি। খুব সহজেই মোটামুটি কি বলবো, সেভাবে চকলেট বা এক্সট্রা কিছু খরচ না করে সস্তায় কিন্তু এই রেসিপিটি বানাতে পারবেন। যখন তখন বানিয়ে খেতে পারবেন। রেসিপিটি এতই সহজ করে দেখিয়েছি বা এতটাই সহজ, তো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো একটা কথা বলি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কারণ অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমার ভীষণই ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন আজকে রেসিপিটি বানিয়ে দেখিয়ে দেওয়া যাক আপনাদের। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ওই যে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি চিনি গুঁড়ো নিয়েছি, তো ওটাকে প্রথম আমি ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সার জারে। তারপর ওখান থেকে আমি 1 কাপের মতো নিয়েছি। তারপর ওই কাপেরই মাপ করে 3 ভাগের 1 ভাগ নিয়েছি সাদা তেল। আবার হাফ কাপের কাছাকাছি আমি নিয়েছি টক দই। তারপর অল্প করে দিয়েছি লবণ, একদম 1 চিমটি বলতে পারেন। তো ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম স্মুথ করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দইটা এখানে টক ছিল, যে কারণে আমি হাফ কাপের একটু কম নিয়েছি। যদি ফ্রেশ হতো তাহলে কিন্তু হাফ কাপের একটু বেশিই নিতাম। তো ওই পরিমাণ দইটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়েই মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর এতে আমি দেব ময়দা। তো আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও কেকটাকে বানাতে পারেন, তবে আজকে আমি আটা নয়, ওই যে ময়দা দিয়েই বানাবো। তো প্রথমে চেলে নেব। আর এইভাবে চেলে কাজটি করলে কিন্তু কেকটা কী বলবো, একদম স্পঞ্জিভাবে তৈরি হয়, যে কারণে এইভাবে চেলে নিতেই হবে। তো আমি 1 কাপ নিয়েছি ময়দা, তারপর দিয়েছি কোকো পাউডার। তো যেহেতু চকলেট আজকে ইউজ করব না, তাই কোকো পাউডার 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু সস্তায় কাজটি হয়ে যাবে। না হলে চকলেটও দিতে পারেন, বারবার একই কথাই বলছি। তো এখানে আমি দিয়েছি কোকো পাউডার। তারপর এটাকে আমি চেলে নেব। তো অবশ্যই চেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই কোকো পাউডারের মধ্যে কিন্তু অনেক দোলা পাকিয়ে থাকে, তো এইগুলো এইভাবে চেলে নিতে হবে। তো অবশ্যই চেলে নিতে হবে। তো চেলে নেওয়ার পর দেখাচ্ছি এতে কি দিতে হবে। তো দেখুন, এই রেসিপিটি খুব সস্তায় বানিয়েছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। যখন তখন কিন্তু বানিয়ে আপনারা খেতে পারবেন। তো দেখুন রেসিপিটি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো দেখুন, এখানে সব কিছু না আমি চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর মিশিয়ে দেখব কতটা কি লাগতে পারে, কারণ আমি ওই যে দইটাকে মিশিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু অনেকটাই ঘন ছিল। তো যে কারণে দুধ কিন্তু একটু লাগবেই। তো আগে থেকে গরম করা ছিল এবং ওটাকে ঠান্ডা করেও আমি নিয়েছি। ওই দুধটাকে দিয়েই আমি কাজটি করে নেব। তো প্রথমে এইভাবে মিশিয়ে দেখব। তো দেখলাম অনেকটাই ঘন লাগছে, তো যে কারণে আমি কি করেছি, আরও হাফ কাপের মতো দুধটাকে নিয়েছি। নিয়ে না এইভাবে মিশিয়ে মিশিয়ে কাজটি করে নেব। তো কাছাকাছি 1 কাপ বা একটু বেশি দুধ লেগেই যাবে। তো বুঝে শুনে কাজটি করলে কিন্তু সহজেই কাজটি হয়ে যাবে। মোটামুটি দেখতেই পাচ্ছেন এইভাবে একটা সুন্দরভাবে ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই ঘন আছে। তো দেখুন, এতে আরও অনেক কিছু আমি অ্যাড করব, যে কারণে এটা একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি বেকিং পাউডার। তো ওটা আমার কাছে অল্পই ছিল বলতে পারেন, এখানেই শেষ। তো হাফ চামচের একটু বেশি ছিল, তো ওটা দিয়েই আজকে আমি কাজটি করে নিয়েছি। তো 1 চামচ লাগে, তো 1 চামচের কম ছিল, ওটা দিয়েই আজকে কাজটি করে দেখাবো আপনাদের। তারপর দিয়েছি বেকিং সোডা। তো ওই চামচেরই 3 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। তারপর দিয়েছি দুধ, 2 চামচের মতোই দিয়েছি। যেহেতু ব্যাটারটা একটু ঘন রয়েছে তাই আমি মোটামুটি 2 চামচ দিয়েছি। তারপর দিয়েছি ওই যে ভ্যানিলা এসেন্স। সেটা দিলে কিন্তু কেকটাকে কেকের মতোই মনে হবে, গন্ধটা সুন্দরভাবে আসে। তো যে কারণে দেওয়া। দিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে যদি না ভ্যানিলা এসেন্সটা থাকে তাহলে একটু ভিনেগারও অ্যাড করতে পারেন 1 চামচের মতো, দিলে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে ওঠে। তো ভিনেগার দিয়ে কাজটি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সব কিছুকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একদম স্মুথভাবে কাজটি করে নিয়েছি। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু সময়টাকে নিয়ে কাজটি করে নিতে হবে, নাহলে কিন্তু কেকটা হওয়ার পর খেতে ভালো লাগে না। বিশেষ করে বেকিং সোডাটা থাকে, তো ওটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতেই হয়। তো এই জন্য বলছিলাম একটু সময় নিয়ে মেশাতে হবে। তো এদিকে দেখুন একটা পাত্র নিয়েছি আমি, এই পাত্রতেই আজকে কেকটাকে বানাবো। তারপর তেলটাকে ব্রাশ করে দেওয়ার পর না আমি এইভাবে একটা পেপার সেট করে দিচ্ছি। এইভাবে কাজটি করে নিলে কিন্তু সহজে কেকটি বেরিয়ে আসবে, কোনো রকম ছুরি কাঁচি কিছুই লাগাতে হবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি সেট করে দিয়েছি। যেহেতু ব্যাটারটিকে প্রথমেই তৈরি করে নিয়েছি, তাই কিন্তু এই কাজটিকে ফটাফট করে নিতে হবে। তো মোটামুটি এই কাজটি করে নেওয়ার পর আমি এই ব্যাটারটিকে দিয়ে দিচ্ছি। তো এখনই বুঝতে পারবেন আমি ব্যাটারটিকে ঠিক কীভাবে তৈরি করেছি। এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করেও আমি বানাইনি বা খুব বেশি ঘন করেও কিন্তু এই ব্যাটারটিকে বানাইনি। তো এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে, এতে করে কিন্তু কেকটি একদম স্পঞ্জিভাবে তৈরি হবে। তো এইভাবে ব্যাটারটিকে দেওয়ার পর না আমি একটা চামচ নিয়ে কি করব, বা কোনো কিছু একটা কাঠি দিয়ে কিন্তু কাজটি করে নেওয়া যায়।
এইভাবে কাজটিকে করে নিলে কেকটাকে কাটার পরে যে বড় বড় ফাঁকাগুলো থাকে ওইগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না। তো যে কারণে আমি এইভাবে কাজটি করে নিয়েছি। তো করে নেওয়ার পর আমি কি করব, হালকা করে একটু ঠুকে দেবো। এইভাবে কাজটি করলেও কিন্তু ভেতরে আর ওইভাবে বাতাসগুলো থাকে না, বেরিয়ে আসে। তো ওইদিকে একটা প্রেসার কুকার বসিয়ে রেখেছি। তো ওটা গরম হয়ে গিয়েছে, মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম। তারপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এখানে ওই কেকের ব্যাটারটিকে আমি বসিয়ে দেবো, সাবধানে বসিয়ে দেবো। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এই কুকারের যে সিটিটা আছে বা রাবারটা আছে ওইগুলো কিন্তু খুলে দিতে হয়। তো এখানে আমি রাবারটিকে খুলে ফেলেছিলাম, কিন্তু ওই সিটিটাকে কিন্তু খুলতে আমার মনে ছিল না, যে কারণে পরে আবার খুলে দিয়েছি। তো আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই এইভাবে কিন্তু কুকারের মধ্যে কেকটাকে বানাতে হয়। তো এইভাবে মোটামুটি আটকে দিচ্ছি, একটু সাবধানে আটকাতে হবে। তো আটকে দেওয়ার পর আমি কি করেছি, এভাবে ওই যে সিটটাকে খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পর এটাকে আমি হতে দিয়েছি। তো বলছি কতটা সময় লেগেছে, কি করেছি। তো এদিকে আমি কি করেছি, একটা বাটি নিয়েছি, এতে আমি দিয়েছি দুধ, 1 কাপের মতো দুধ দিয়েছি। তারপর আমি দিয়েছি চিনির গুঁড়ো। তো ওটা যেহেতু আমার আগে থেকে গুঁড়ো করা ছিল সেই জন্য আমি দিয়েছি। তো গোটাও দিতে পারেন। তো এখানে 3 থেকে 4 চামচের মতো কিন্তু এই চিনিটা লেগে যাবে। তারপর 1 চামচের মতো কোকো পাউডার দিয়েছি আমি, বেশি লাগবে না, 1 চামচ হলেই হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়েছি ওই কর্নফ্লাওয়ার 1 চামচের মতো, দিয়ে সব কিছুকে এমনিতেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই দুধটা কিন্তু এখন ঘন বলতে কি বলবো, গরম বা ঠান্ডা কিছুই না। তো গরম করা ছিল আগে থেকে, তারপর ঠান্ডা করে নিয়েছি। তো সেই দুধটাকে নিয়েছিলাম, নিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এগুলোকে গরম অবস্থায় মেশাতে গেলে কিন্তু কোনো কিছুই ভালোভাবে মিশবে না, দোলা পাকিয়ে যাবে। তো যে কারণে এইভাবে কিন্তু প্রথমেই মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ওইদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর লো ফ্লেম করে কাজটি করে নেব। আর অনবরত কিন্তু এভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। এতে করে কিন্তু ওই যে কর্নফ্লাওয়ার বা যা কিছু দিয়েছি সব কিন্তু সুন্দরভাবে রান্নাটি হয়ে যাবে, এতে করে গন্ধটা থাকবে না। যে কারণে একটু সময় নিয়ে কাজটি করে নিতে হবে। একদম লো ফ্লেমে কিছুক্ষণ ধরে এইভাবে কাজটি করে নেওয়ার পর যখন আমি দেখেছি যে এটা ঘন হতে শুরু করেছে, তখন আমি কি করেছি, 1 থেকে 2 চামচের মতো বাটারটিকে অ্যাড করেছি। তো এইভাবে অবশ্যই একটু বাটার দিতে হবে, দিলে কিন্তু খুব সুন্দর একটা শাইন আসে আর খেতেও ভালো লাগে, যে কারণে দেওয়া। দিয়ে না ওই লো ফ্লেমে কিন্তু আমি কাজটি করে নিচ্ছি। তো বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো এইভাবে কাজটি করে নেওয়ার পর দেখা যাচ্ছে জিনিসটা দেখতে কেমন হয়েছে, ধীরে ধীরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই ক্রিমটাকে আপনি যেভাবে চাইবেন সেইভাবেই কিন্তু বানানো যায়। খুব বেশি পাতলা করেও বানানো যায়, আবার খুব বেশি ঘন করেও বানানো যায়। তবে আজকে আমি একটু পাতলা করে বানাচ্ছি, খুব বেশি পাতলা করছি না। তো এইভাবে একটু ফুটে যেতেই আমি কি করেছি, গ্যাসটাকে অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর না আমি এইভাবে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এটাকে একটু সময় নিয়ে ঠান্ডা করে নেব। তো একটু ফ্রিজের মধ্যে রেখে দিলেই ভালো, ঠান্ডা হয়ে যায় আর একটু ঘন হয়ে যায়। তো যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নিলেই হবে। তো এই দিকে কী হয়েছে, মোটামুটি 35 থেকে 40 মিনিট হয়ে গিয়েছে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছিলাম। আর তার আগে কিন্তু কোনো সময় আমি খুলে দেখিনি জিনিসটা কেমন হয়েছে। তো একদম 35 থেকে 38 মিনিট হয়েছে, ঠিক সেই সময়ের মধ্যে আমি খুলে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন কেকটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো কোনো সময় কিন্তু ওই মাঝখানে খোলা যাবে না, একদম একটা সময় নিয়ে তারপর খুলতে হয়। তো মোটামুটি তো বলতে পারেন একটা কেক হতে সময় লাগে 35 থেকে 40 মিনিট বা 45 মিনিটও লেগে যায়। তো অবশ্যই এই সময়টা দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাই কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে কাজটি করে নিতে হয়। তো ততক্ষণে আমি কি করছি, কেকটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি কি করেছি, এরকম হোয়াইট চকলেট বলতে পারেন, সাদা রঙের যে চকলেটগুলো হয়, তো এইগুলোই আমি নিয়েছি। নিয়ে না এভাবে গ্রেট করে নিয়েছি, আর কয়েকটা এভাবে গোটাই রেখেছি। তো এভাবে নিয়ে আমি কাজটি করে দেখাবো আপনাদের। জিনিসটা দেখতে বেশ ভালো লাগে এভাবে সাজালে। তো অবশ্যই এভাবে একবার কাজটি করে দেখবেন, তারপর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে, বা আপনারা কীভাবে বানিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তো কেকটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর কিন্তু সহজেই বেরিয়ে এসেছে, আপনারা দেখেছেন। তো এইভাবে কিন্তু সফটভাবে জিনিসটা তৈরি হয়েছে, দেখুন দেখতে দারুণ হয়েছে। তো অবশ্যই একবার বানিয়ে তারপর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমনভাবে হয়েছে বা আপনারা কীভাবে তৈরি করেছেন। তো কেকটাকে না আমি এইভাবে একটু কেটে নিচ্ছি, সমানভাবে কাজটি করে নিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে, তাই এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো এইগুলোকে ফেলে দেওয়ার মতো কিছুই না, এগুলোকে খেয়ে নেওয়া যায়। তো যেভাবে পারবেন কাজে লাগিয়ে দেবেন। এইভাবে কেকটাকে সাজাতেও কিন্তু এই কেকগুলো লাগে, তো যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নিতে পারেন। তো এখানে মোটামুটি একটু কী বলবো, মসৃণভাবে কাজটি করে নিয়েছি। তারপর একটা ছোটো প্লেট এইভাবে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর না ওই যে ক্রিমটা ছিল ওটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, তো ওটাই আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো যে কারণে বলছিলাম একটু পাতলা করেই আমি বানিয়েছি, তারপর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যে কারণে একটু ঘন হয়ে যায়। তো অবশ্যই বুঝে শুনে কাজটি করে নেবেন। তো এইভাবে মোটামুটি আমি ক্রিমটাকে দিয়েছি, দিয়ে না হালকা করে স্প্রেড করে দিচ্ছি। তো এইভাবে কাজটি করলে কিন্তু একদম মসৃণভাবে কাজটি হয়।
তো দেখতেই পাচ্ছেন কিভাবে বা কত সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া গেল। এইভাবে কিন্তু ক্রিমটাকে তৈরি করে নানা ধরনের কেক বানানো যায়। তো আশা করি আজকের কেকের রেসিপি বলুন বা এই ক্রিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আগের যে একটা কেক রেসিপি ছেড়েছি আমার চ্যানেলে, তো ওটা দেখে নিতে পারেন। ওটা ওরিও বিস্কুট দিয়ে আমি বানিয়েছি। ওটাও কিন্তু একদম দোকানের মতোই হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার দেখে নিতে পারেন। তো এখানে দেখুন এইভাবে ওই যে সাদা রঙের চকলেটটা ছিল, তো ওটাই আমি নিয়েছি, নিয়ে না এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তো খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে দেওয়ার পর না একটা গোটা চকলেট নিয়েছি, এইভাবে রেখে দিয়েছি আমি। কেকটাকে এইভাবে সাজিয়ে যদি ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে এই ক্রিমটা সেট হয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে। তবে আজকে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রাখবো না, সরাসরি আপনাদের কেটে দেখাবো জিনিসটা দেখতে কেমন হয়েছে। তারপরে এইভাবে দেখুন জিনিসটা দেখতে হয়েছে, আর কেটে দেখাবো এটা ভিতর থেকে কতটাই সফট হয়েছে। তো এইভাবে আপনারাও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর কোনো রকম রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।